ॐ नमः भगवते वासुदेवाय। श्रीमद् भगवद गीता अष्टम अध्याय अक्षर ब्रह्मयोग। हरे कृष्ण। आज आमरा अष्टम अध्यायेर 18 नम्बर श्लोकटी शुनब। अव्यक्ताद्भक्तयः सर्वा प्रभवन्तः हरागमे रात्रागमे प्रलीयन्ते तत्रैवाव्यक्तसंज्ञके। অনুবাদ। ব্রহ্মার দিনের সমাগমে সমস্ত জীব অব্যক্ত থেকে প্রকাশিত হয় এবং ব্রহ্মার রাত্রির সমাগমে পুনরায় অব্যক্তে লয়প্রাপ্ত হয়। তাৎপর্য: অব্যক্ত কি আর ব্যক্তই বা কি? ব্যক্ত মানে হচ্ছে যা প্রকাশিত হয়, আর অব্যক্ত মানে যা অপ্রকাশিত। ব্রহ্মার যখন দিন হয় তখন সমস্ত জীব জেগে ওঠে, আর ব্রহ্মার যখন রাত্রি হয় তখন বেশিরভাগ জীব অচেতন হয়ে যায়। বেশিরভাগ কেন বলা হলো? কারণ একদম উপরের যে লোকগুলি, সত্যলোক, মহলোক, তপলোক, তাদের বিনাশ হয় না। বাকি নিচের যে লোকগুলি, সেই সব প্রলয়প্রাপ্ত হয়। কারণ ব্রহ্মা যখন ঘুমোচ্ছেন তখন পরিচালনা কে করবেন? ব্রহ্মার পরিচালনা ব্যতীত অনাসৃষ্টি, অনাচার দেখা দেবে, কোনো বিচার হবে না। ব্রহ্মার ঘুম তো 2-4 ঘন্টার ঘুম নয়, 432 কোটি বছরের ঘুম। তো ব্রহ্মা এই 432 কোটি বছরের জন্য আমাদের দেখাশোনার দায়িত্ব কার উপর দিয়ে যাবেন? এটা সম্ভবপর নয়। তাই ব্রহ্মা এইভাবেই ব্যবস্থা করেছেন যে তিনি যখন ঘুমোবেন তখন সব ধ্বংস হয়ে যাবে। একমাত্র উপরের কয়েকটি লোক, যেখানকার বাসিন্দারা এতই তপস্বী যে তারা নিজেদের দেখাশোনা নিজেরাই করতে পারেন। ব্রহ্মা না থাকলেও তাদের অসুবিধা হবে না। তাই ব্রহ্মার যখন নিদ্রা আসে তিনি গর্ভদক্ষায়ী বিষ্ণুর শরীরে নিদ্রা যান। আর আমাদেরও এই 3খানা লোকের জীব, ছোট থেকে বড়, সবাইকে গর্ভদক্ষায়ী বিষ্ণুর শরীরের মধ্যে প্রবেশ করিয়ে দেন। সেই গর্ভদক্ষায়ী বিষ্ণুর শরীরের মধ্যে আমরা ব্রহ্মার সাথে 432 কোটি বছর নিদ্রা যাই। তারপর যখন ব্রহ্মার ঘুম ভাঙে তিনি আমাদেরও জাগিয়ে তোলেন। যখন ব্রহ্মার রাত্রি ছিল তখন আংশিক প্রলয় হয়, অর্থাৎ অতিরিক্ত বৃষ্টি, অতিরিক্ত গরম, এই সব প্রাকৃতিক বিপর্যয় নেমে আসে। তাণ্ডব নৃত্য শুরু করেন মহাদেব। তার ফলে অসংখ্য লক্ষ কোটি গ্রহ ধ্বংসপ্রাপ্ত হয়, সমস্ত সভ্যতা ধ্বংসপ্রাপ্ত হয়। আবার যখন ব্রহ্মা জেগে ওঠেন আবার সেই লোকগুলি সৃষ্টি হয়। আর আমরা ব্রহ্মার ঘুমোবার আগে যে যে শরীরে ছিলাম, যে চেতনায় ছিলাম, ঠিক সেই চেতনা সম্পন্ন হয়ে জন্মাই, সেই প্রজাতিতেই জন্মাই। আবার জীবন শুরু হয়। সে জীব বুঝতেই পারে না যে সে বিষ্ণুর শরীরে এত বছর ঘুমিয়েছিল। এইভাবে প্রত্যেকবার ব্রহ্মার দিন আসে তখন জগৎ জেগে ওঠে। যারা ভাগ্যবান তারা এই ব্রহ্মার দিনের সময়ে ভগবত ধামে ফিরে যেতে পারে। যারা পারল না তারা আবার বিষ্ণুর শরীরে ঘুমোয়, আবার ব্রহ্মার সাথে সাথে জেগে ওঠে। এইভাবে চলতে চলতে যখন একটা সময় আসে যখন ব্রহ্মার 100 বছর অতিক্রান্ত হয়ে গেল, তখন যারা উদ্ধার পেল না তারা আবার দীর্ঘ ঘুমে চলে যান নতুন জায়গায়, কারণদক্ষায়ী বিষ্ণুর শরীরে। আবার তারপর নতুন ব্রহ্মাণ্ড তৈরি হয়, নতুন ব্রহ্মা তৈরি হন, আবার আমাদের নতুন ব্রহ্মাণ্ডে পাঠানো হয়। এইভাবে অনন্তকাল আমরা এই জগতে আসছি, যাচ্ছি, কষ্ট পাচ্ছি।
সময় গণনা করা অসম্ভব। তাই ভগবান আমাদের ইঙ্গিত দিচ্ছেন, আর কতকাল তোমরা এইভাবে কষ্ট পেতে চাও? তোমরা এত দিন ধরে এই জগতে পড়ে রয়েছ। এই জগতে থাকলে বারবার এই জন্ম মৃত্যুর বন্ধনে আবদ্ধ থাকবে, বারবার কষ্ট ভোগ করবে। ভালো হবে যদি তোমরা ভগবত ধামে ফিরে যাও। সেখানে গেলে তাকে আর এই জগতে ফিরে আসতে হবে না, জন্ম মৃত্যুর কষ্টও ভোগ করতে হবে না। এই শ্লোক থেকে এটাই বোঝা যাচ্ছে যে আমরা কত ক্ষুদ্রাতি ক্ষুদ্র, একটা পিঁপড়ের সমান। যে কোনো সময় আমরা পিঁপড়েকে ধ্বংস করে দিতে পারি। ঠিক সেই রকম আমরাও এত ক্ষুদ্র। আমাদের কিসের এত অহংকার? আমরা কিছুদিনের জন্য এই দুনিয়ায় এসেছি, কিছুদিন পর আমরাও ধ্বংস হয়ে যাব। কবে হব কেউ জানে না। গর্বিত হওয়ার কিছুই নেই। আমাদের জীবনটা হচ্ছে জলের একটা বুদবুদের মতো, তবু আমাদের ইগো খুব বড়। যখন আমরা ভগবদ গীতা পড়ব, তখন আমরা বুঝতে পারব আমাদের এই ব্রহ্মাণ্ডে আমাদের অস্তিত্ব কতটুকু, অতি ক্ষুদ্র একটি জীব। কাজেই আমাদের ভক্তি পথে থেকে চেষ্টা করতে হবে যত শীঘ্র আমরা ভগবত ধামে ফিরে যেতে পারি, যাতে এই জন্ম মৃত্যুর ঝঞ্ঝাট থেকে নিজেদের মুক্ত করতে পারি। ভগবদ গীতা পড়া মানে শুধু শ্লোক পড়া নয়, আমাদের এই দুর্লভ মানব জন্মের ইম্পর্টেন্স উপলব্ধি করা। এই কলিযুগের সহজ পদ্ধতি হরিনাম সংকীর্তন করার উপকারিতা আরও উপলব্ধি করা, কিভাবে সময় নষ্ট না করে ভগবত ধামে ফেরা যায়। ভগবদ গীতা আমাদের এই সব কিছু বুঝতে সাহায্য করে। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকেও ভগবান ব্রহ্মার দিন ও রাত্রির প্রভাব আরও বিস্তারিতভাবে আলোচনা করবেন। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।